এভরিওয়ান, আমার একটা নতুন ভিডিও তোমাদেরকে স্বাগত। আজকের ভিডিওটা কলোনির বাইরে থেকে, তার কারণ কলোনির বাইরে এখন দাঁড়িয়ে আমি ভিডিওটা স্টার্ট করে নিয়েছি। তার কারণ আমরা অনেকজন মিলে সমুদ্রের ধার যাচ্ছি। কতজন মিলে সমুদ্রের ধার যাচ্ছি সেটা তোমাদেরকে বলছি এই ভিডিওর মাধ্যমে। এর আগের দিন আমরা সমুদ্রে গিয়েছিলাম, সেখানে আমি ব্লগ ভিডিও সেরকম বানাতে পারিনি, তাই জন্য একটা শর্ট ভিডিও আপলোড দিয়েছিলাম, তোমরা দেখেছি অবশ্যই। আজকে একটা তোমাদেরকে ব্লগ ভিডিও দিব। তার কারণ চলো আমরা কতজন মিলে যাচ্ছি। সেদিন গেছিলাম আমরা 15-16 জনের মতো, আজকে কতজনের মতো যাচ্ছে চলো দেখতে থাকো ভিডিওটা। এখন আমরা স্ট্যান্ডে যাব, স্ট্যান্ডে যে গাড়ি ধরবো, চলো ভিডিও তোমরা দেখো। A few moments later. এখন জাম্বা ক্রসে এসে আমরা স্ট্যান্ডে এসে বসে আছি। আর আমরা যাদের সঙ্গে এসেছিলাম তারা চলে গেল, তারা আগামী চলে গেল টোটো ধরে। তার কারণ আধার কার্ড আপডেট করবে, আধার কার্ড আপডেট না করলে সাইডে যেতে পারবে না। তার কারণ আধার কার্ড আপডেট করার জন্য তারা সাইডে চলে গেল। এখন আমরা বাসের অপেক্ষা করছি, যেহেতু বাসের ভাড়াটা কম তার জন্য বাসে যাবো। বাস একটু করে চলে আসবে, তার কারণ বাস গাড়ি ধরার জন্য কিছু জন অপেক্ষা করছে সেখানে। আর আমরাও স্ট্যান্ডে এসে বসে আছি, এখন স্ট্যান্ড থেকে এখন শহরে যাব। চলো ভিডিও তোমরা দেখতে থাকো। এটা স্ট্যান্ড, স্ট্যান্ডটার নাম হলো জাম্বা ক্রস। আর এই রাস্তা দিয়ে আমরা আসলাম হেঁটে। এখন এখানে বাবাই, জয়ন্ত, অজয়, হরিদাস আর আমি রয়েছি। তার কারণ এখন গাড়ি থেকে নেমে গেছি, নেমে এখন শহরে চলে যে গাড়ি ধরে আসলাম। এখানে সবাই মিলে দাঁড়িয়ে রয়েছে, দোকানে কিছু নিচ্ছে কিনে। এখন গাড়ি থেকে আমরা নামলাম, গাড়ি থেকে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। এখানকার মানুষ জেনারেল মগির মতন চলাচল করে বাস গাড়িতে, তার কারণ প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। এখন সমুদ্রের ধারের দিকে যাবো ঘুরতে, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ব্যাংকে গিয়ে যারা আপডেট করতে এসেছে তাদের কাছে একটু দেখা করে নিই, তারপরে ওদের কতদূর কাজ আগালো তাদের সঙ্গে দেখা করে আমরা সমুদ্রের ধারে যাচ্ছি। চলো পরে যেগুলো মন্দিরগুলো ছিল সেগুলো মন্দিরগুলো একটু আমরা ঘুরলাম ভালোভাবে করে। আর আমরা এখন ক্যামেরা শহরের মধ্যে এতটা ক্যামেরা অন করিনি, তার কারণ যেহেতু আমি আলগা জায়গাতে রয়েছি, তার কারণ একটু ভয় লাগছে। তার কারণ ভয়ের কারণে আমরা ক্যামেরা অন করিনি। এখন আমরা সমুদ্রের ধারে চলে এসেছি। এখন একটা ন্যাশনাল রোড ক্রস করছি, ক্রসটা করে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি। গেট রয়েছে, এই গেট দিয়ে আমরা সোজা যাবো এখন সমুদ্রের ধার। চলো, সামনে রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু মূর্তি রাখা রয়েছে। গাইস সামনে দেখো একটা সুন্দর একটা ভিউ, মানুষজন মানে প্রচুর এসছে আজকে মনে হয়। সামনে দেখো অজয়, বাবাই, হরিদাস আর জয়ন্ত দিকে ফোনে ব্যস্ত রয়েছে। আর হরিদাসরা এখন সমুদ্রের ধারে যে জলকে ছুঁয়ে নিয়েছে, আর আমি এখন ছুঁইনি। এখন আমি সমুদ্রের ধারে গিয়ে এখন জলের একটু পায়ে নিব, তার কারণ সমুদ্রের ধারে সে একটা আলাদাই ফিলিং, তার কারণ বলে বোঝাতে পারবো না, যেটা তোমাদের কাছে শেয়ার করছি। যারা সমুদ্রের ধারে এসে তারাই বুঝে যে সমুদ্রের ধারে এসে একটা আলাদাই ফিলিং, যে এখানে এটা হাওয়া বাতাস আর সমুদ্রে একটা বড় বড় ঢেউ চলাচল করে। এই সমুদ্রের মাঝে আমরা এখন চান করতে নেমে গেছি। চান দেখতে পাচ্ছ, বড় বড় ঢেউ চলে আসছে সমুদ্রের মাঝে, তাহলে ঢেউর মধ্যে আমরা চান করছি, অনেকজন মিলে চান করতে নেমে গেছি। আর সমুদ্রের জলের অনেকটাই ভিতরে চলে গেছি, দেখতেই পাচ্ছ আমার একটু দূর চলে গেছে। আর সমুদ্রের বড় বড় ঢেউ, ওই ঢেউয়ের উপরে আমরা ভেসে চলে আসছি কিনারার ধারে। ফের আবার চলে যাচ্ছি সমুদ্রের ভিতরে, তার সমুদ্রের ভিতরে যে আবার কিনারে চলে আসছি। অনেকটাই মজা, অনেকটাই এনজয় করলাম এই সমুদ্রের মধ্যে। ভিডিওটি যদি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবটা করে দিও, ঠিক আছে? অন্য কোনো দিন একটা নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হবে। টাটা, বাই।